এরপরে তোমাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তোমরা যেটা কয় সেটা করে, এটা আমার জীবনের অভিজ্ঞতাতে বুঝলুম। আমরা কোনো মিথ্যাবাদী মহিলা বা নারী বা মাও জাতি নয়। এটা একটা গর্বের বিষয়। সেই কথার ভিত্তিতে আমার ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছে, আমরা করি আছি, ইমার সাথে আছি এবং খানেক খানেক করিয়া সম্পর্ক মিশতে মিশতে ওই যে কয় একটা পশুর সম্পর্ক, গরু ছাগলের সম্পর্ক হয়, গাও টাটাটাটি, ইয়ের গাও মেয়ের সাথে ইয়ের গাও মেয়ের সাথে, তখন হয় প্রীতি সম্পর্ক। আর মানুষের মধ্যে যখন আও করি হয়, কখনো বসে বসি হয়, তখন সম্পর্ক আত্মীয়তা এমনি গঠন হয়। তেমন একটা মুখ্যমন্ত্রীর সাথে উঠন বসন ঘন্টার পর ঘন্টা ফরক কথা নবান্নের কথা কইতে কইতে এমন একটা সাদাই স্বরূপ পরম আত্মীয় মতো হয়ে গেছি আমরা। এটা অস্বীকার করার কিছু নাই। না হলে পরম আত্মীয় যদি না হলে ভাই আজকে অসম্ভব রাজবংশী ভাষা এরাও করতে মানছি লজ্জা করে, আমার জাতির মানছি লজ্জা করে, মেলা বাজার বক্তব্য দিন আমার জাতির মানছি বাংলা ভাষা বাংলা রাজবংশী সেই অসম্ভব সম্ভব করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমার ভাষার মান্যতা দিয়ে একাডেমি করছে, আমার ভাষার 200টা অর্গানিক গুলো মান্যতা দিচ্ছে, সরকারি স্বীকৃতি দিছে। এই যে এত কিছু ইমরা এত কিছু করছে, আমার ভাবে এত মর্যাদা দেয়, এই মানসিটা আমাদের শশায় দরদি মরমী। সেই জন্যে এই মানুষটা থাকে আমরা মনে করি আমার আগামী দিনে ভারতীয় সংযুক্তি মোতাবেক যে আমার অধিকার, সেই অধিকার আদায় করতে গেলে একটা বলিষ্ঠ শক্তিরও সহযোগিতা থাকে, সেটা নিশ্চয় ভালো হবে। আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মরমিয়া দরদিয়া এই জন্যে কই যে বামপন্থী অটক আমার এই ভাষা রাও করলে কইছে উগ্রতাবাদী, কইছে বিশ্বনাথাবাদী। আমরা সেদিন বসি আমরা বাঙালি নয়, আমার ভাষা বাংলা নয়, আমরা রাজবংশী, আমার ভাষা রাজবংশী। সেদিন বামপন প্রিয়টক আমার বিশ্বনাথাবাদী সাম্প্রদায়িক কয়া নানান মিথ্যা মামলায় জেল টেল খাটাইছে। কিন্তু এই বিষয়টায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝাইলাম যে দিদি বাংলা ভাষার বৈশিষ্ট্য, বাংলা ভাষার গঠন শৈলী এগুলো যদি আর আমার ভাষা রাজবংশী ভাষার বৈশিষ্ট্য গঠন শৈলী শব্দ ভান্ডার যে তুলনা করে দেখবেন একে নয়। ওরা গোট গোট করে আলোচনা করে বুঝার পরে ওরা বুঝে গেছে যে হ্যাঁ শশায় তোমার ভাষাটা বাংলা নয়। এই জন্যে ওরা আমার বাংলার থাকিয়ে যে আমরা রাজবংশী আলাদা সেই মান্যতাটা দিল আর দিয়া প্রমাণ করিল আমার ক্ষেত্রে রুমে দরদিয়া মরমিয়া। এটা কোনো ভুলেন নাই। এই দরদিয়া মরমিয়া মাননীয় মুখ্যমন্ত্রী ইমরা আমার জন্য যা করছে বা আগামী তো যে করবে, শোনো একটা মানসি মানে বিয়েও করে 18 ভাই চ্যাংড়া হলে 21 বছর, কইয়া হলে বলে 18 বছর, তাহলে সাবালক। আর সাবালক যতদিন নাই হয় অতদিন হয় ওই সময়টা বাবার আন্ডর থাকিয়ে খায়া মানসি হইবে, তার বাবা নাই কাকা যার ঘর থাকিয়া মানসি হইবে। যখন সাবালক হইবে তখন একলাই বিয়ে করি সংসার পাতিবে। আমরাও ক্রিকেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশনের বৃহত্তর রাজবংশী ভূমিপুত্র মানসি এই মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা থাকিয়া 18 বছর থাকিয়া 21 বছর পর্যন্ত শক্তিশালী আমার জন্য ইমের দরকার আছে। ইমের সাথে থাকিয়া আমার পরমাত্মীয়তা বজায় রাখা খাইবে। আর ইমের মতো দরদিয়া মরমিয়া আর কাম নাই, যেহেতু দেখি নাই ইমরা যে কাজ করি ইমরা খালি কাজে করে নাই। দেখো ভাষার রাজ্য স্তর মান্যতা দিন, ভাষার একাডেমি করে দিন, অর্গানাইজ মান্যতা দিন, রাজবংশীর উন্নয়ন ভোট করে দিন। এবার আমার রাজবংশী মানুষের জাতির জনক রায়চৌধুরী পঞ্চান বর্মার নামে বিশ্ববিদ্যালয় করলে, ইনার জন্মদিন ছুটি ঘোষণা করলে, এলে ওর পূর্বোক্ত বক্তা শোক পয়া গেছে। তারপরে সবচাইতে মূল্যবান কথা শোনো, ইমিরা আমার এই জায়গার ভাবা বেগ 100-এর মধ্যে 100% গুরুত্ব দেয় এবং গুরুত্ব দিয়া শোনে। তার উদাহরণ ইমরা এই যে কুচবিহার এমজেন হসপিটাল, মহারাজা জিতেন্দ্রনাথ হাসপাতাল, এইটা ইমরা প্রথমে কুচবিহার মেডিকেল কলেজ করছে। আমরা কছি মুই কইসং দিদি লিখিত হবে যে দিদি
এই যে কুচবিহারের ভাবাবেগটা মিশিয়ে আছে, জড়ে আছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালের সাথে। মানুষ জানে, আমার কুচবিহারের মানুষ যদি কোনো অসুখ হয়, যদি শোনে যে মহারাজা হাসপাতালে যাওয়া খাইবে, ওরা অর্ধেক অসুখ বাড়িতে ছাড়ে, যে মহারাজার কথা শুনলে ওর মনে আনন্দ ভরে উঠে। যার জন্য এই নামটার সাথে কুচবিহারের মানুষের একটা ভাবাবেগ জড়ে আছে। অতএব নামটা বদলান, কুচবিহার মেডিকেল বাদ দিয়া মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল করো। সেই ভাবাবেগ মর্যাদা দিয়া এবার কুচবিহার মেডিকেল কলেজটার নাম পরিবর্তন করিয়া করলে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। কথাটা শ্মশানা বিচার, কথাটা হয় তাই সাথে সাথে তুললে গড়া খায়। আর কাইফি আমার ভাবাবেগ গুরুত্ব দেয় না। দেখো, এই জায়গার বর্তমান সাংসদ বা মন্ত্রী, দিল্লির বলে মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, ইনি আমার ভাবাবেগ এমন ভাবে আঘাত করছে আমরা কোনোদিনও ভুলিয়ে পাবো না। সেটা কি? আমার কুচবিহারের রাজপ্রাসাদ, আমরা যেটা হিন্দু পূজার ঘর আছি, আমরা মনে করি ওটা মন্দির। আর মুসলিম যে পূজার ঘর আছে, আমরা মনে করি ওটা মসজিদ, পবিত্র স্থান। সেই স্থান গেলে এলাম বয়োজ্যেষ্ঠ মানুষ আইলে আসলে ওই রাজবাড়ির গেটটা সিম্বলটা দেখিয়া মুক্তি দেন। আর সেই জায়গা কুচবিহারের এত জায়গা থাকতে ওই পবিত্র রাজবাড়ির অনুষ্ঠান না দেয়া কোন জায়গায় দিল্লি, বোম্বাই, কলকাতায় বড় বড় নাচিয়া রাজবাড়ির চারিপাশে জঙ্গলে ধরে মুখিয়া মদের বোতল ফেয়া সরকার করিয়া পবিত্র স্থান অপবিত্র করি। আরো ফির নিজে আরো থার্মোকল চাবড়ে ছিড়ি দিয়ে শান্তিয়ে দেখে দিল যে মুই ঝাড়ু দেন। আমরা সেদিন আন্দোলন করছি যে কুচবিহার প্রথম যেদিন অনুষ্ঠানটা করে, আমরা রেলগেটত বসিয়া আন্দোলন করছি যে আমার পবিত্র স্থানত এই অনুষ্ঠান করে দেব না। আমার আন্দোলন এখন মন্ত্রী আইসের কথা ছিল সেদিন, আমার মন্ত্রীকে ঢুকি দিল না হয়। বুঝছে কথা খারাপ, ইংরা তো যেটা কয় সেটা করিয়া সারে মূল্য উঠবেন নয়। সাথে সাথে হঠাৎ করিয়া রাজ্যপালের নিমন্ত্রণ করিয়া আমার ওই রাজ্যপালের চিঠি আসি গেল যে রাজ্যপাল স্বয়ং আসবেন অনুষ্ঠানত। এবার তোমরা কি করিবেন? এবার আইনত যদি আমরা মান্যতা দেই, একটা মন্ত্রী, একটা গণতান্ত্রিক জনপ্রতিনিধি, সে মন্ত্রী হোক উহা প্রতিবাদী, আমরা আন্দোলন করিয়ে পাই। কিন্তু সংবিধান মতে এই যে নিয়মতান্ত্রিক প্রধান, রাষ্ট্রপতি, রাজ্যপাল বা ডিএম, ইমরা তো পার্টির লোক নয়, ইমরা সংবিধানের রক্ষাকর্তা। ইমরা যদি আইসে ইমের বিরুদ্ধে কোনো আন্দোলন চলে না। সেই জন্য পরে সেদিন আমরা আন্দোলন প্রত্যাহার করে দিয়েছি। এই মানুষটা খালি ওইটাই করে নাই, আমার এই জেলার মানুষ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছে, ওই মানুষটা ভুল বার্তা দিছে। আমার এই অনুকূল ঠাকুরের শিষ্য কইছে আমার গুরুদেব অনুকূল ঠাকুর। पंचावन वर्मा माधव की कैसे यहाँ से बहुत राजवंशी इंसान है, बहुत राजवंशी है, आपका गुरु जी अनुकूल ठाकुर है, उनके नमन करता है। और उमें कैसे अनुकूल शिष्य उमें खुदी दीजिए कत बड़ी बेईमानी करছে এই মানুষটা। সেদিন যেমন প্রধানমন্ত্রী আসছে একটা কথা কইছে দণ্ডভোগ হয় নাই, শিখিয়ে দিছে সেটাই কইছে। সেদিন উমায় আমার জাতির গুরু ধারণা করিয়া অনুকূলের কথা কয়া আমার রায় সেক্টর পঞ্চান বর্মা অবমান করেছে, চক্রান্ত এটাও। আর একটা কথা ইমায় এই জায়গার রাজবংশী কথা কয়া, রাজবংশী সাজিয়া, ভূমিপুত্র সাজিয়া, আমারটে ঠাসিয়া ভোট নিয়া জিতিয়া পার্লামেন্টত যায়া এতদিনও রাজবংশীর কথা কয় নাই। কইছে এই যে প্রাক্তন এমপি আমার পার্থ প্রতিম রায় খারে আগত ভাষণ দিয়া গেল, ইমায় উপনির্বাচন ওই রেণুকে সিনহা মরার পরে একটা বাই ইলেকশনত উমায় জিতিয়া 2.5 বছর না 1.5 বছরের জন্য সাংসদ ছিল।
অল্প সময়ের ভিতরে কিন্তু পার্লামেন্ট তুলছে রাজবংশী ভাষাটা অষ্টম তফসিলে তোলা হোক। সেটা যেহেতু ক্ষমতাসীন সরকার ছিল না, যার জন্য কথাটা তুলছে, এটার জন্য সাধুবাদ, ধন্যবাদ। আর ইমে কি করি, ইমে ওটা তো তুলবে না, দশজনদের তোলা হাত থেকে পরের কথা। একজন তৃণমূলের মহিলা সাংসদ পার্লামেন্টে তারা বাংলায় কথা তুলছে, স্পিকার কইছে যে বাংলায় তো খবর পান, কিন্তু আমার আবেদন করা হবে যে মুই বাংলা কইন। সেদিন নিষিদ্ধ করা উঠিয়া কইছে, মহামান্য স্পিকার সাহেব, মুই বাঙালি, মোর মাতৃভাষা বাংলা, উমে কত দেও মুই বোঝন, তাহলে বোঝো ঠাড়া। ফেসবুকত খবর এই কোন একটা ঘটনা প্রসঙ্গে কয় যে মুই বাঙালি হিসেবে গর্ব করম, তাহলে বোঝো এই লোকটা করলে আবার ভাল করিবার পায়, কোনদিনে পায় না। আর আমার আরেকজন মনে করো নেতা আছে, রাজবংশী নেতা সাজিছে, নানান ভাবে মানুষ কথা কয়া কিছু মানুষ ঢোকাইছে, উমের সালাক নালা সারুয়া হোদা না হোলা সেটা তোমরাই জানেন। উমের পাঁচখান বছর একটা পাঁচত এমন করি নিয়ে বেড়ায়, আর উমের ভিডিও স্টেটমেন্ট দেয়, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আমার অভিষেকের কথা নেই তো হয়ে যাচ্ছে, আমি উঠি, বেশ ভালো কথা, ওইটা হইলে আমার ভাল। তারপরে একটা এই যে নকতে মনে হয় আকাশটাকে আশ্রয় ফেলায় একেবারে, এরা উমে কোয়ায় যে মুখ ডাক বিসিবি এর কাজ করছে এই নিশ্চিত করা মানে। আর ইনে কি করছে, একটা ছোট্ট গল্প বুঝবেন। আমার আগত ওই দাদার ঘর নদী গরু বছর গাঁও ধরে গেছে, তাই নদী থাকিয়ে না ওই গরু বছর আনতে দেখে একটা বড় কিল কিলা শাল খাটের ডুম নদীর বড় জলের ধারে পড়িয়েছে, উপরে একটা খামের টপ পইয়ের টপ, মানে খুঁটি ভালো ভাবছে যে কারবা ঘরের শাল খুঁটি ভাসিয়েছে, লোকরা খুঁটি করে আনিয়া একটা গোয়ালি ঘর আচ্ছা মতন খুঁটি লাগাইছে। এরা গোয়ালি ভর্তি গরু, এরা ওই কয়েকদিন পরে, কারণ কুচবিহারের রাজবংশী মানুষরা তো কুচবিহারের বাইরে নয়, তাদেরও যাতে সার্বিক উন্নয়ন ঘটে এটা আমরা অবশ্যই আশা করব। আপনারা আরো হয়তো জানেন, আমার পরিবার